প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক ভাজি। চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে খুবই সহজে করা হয়। প্রথমে আমরা নিয়েছি এখানে পুঁই শাক। আমি এখানে 700 গ্রামের মতো পুঁই শাক নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 2টা আলু আর পুঁই শাক দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু পুঁই শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে আর আমরা কিন্তু পানি দিয়েছিলাম। তারপর এভাবে পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেলে দেন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর চুলায় আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা আস্ত রসুন, দেশি রসুন দিয়েছি। আর ভাজিতে একটু বেশি করে রসুন দিতে হয় আর দেশি রসুন দিলে কিন্তু এর ঘ্রাণটা অনেকটাই হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। আর ভাজি যদি লাল লাল করে করা হয় তাহলে দেখবেন এর স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। লাল মরিচ আর কাঁচা মরিচ দুইটা মিক্স করেই দিবেন, তাহলে দেখবেন যে অনেকটাই খেতে ভালো লাগে। এখন আমি মরিচগুলোকেও কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দেখবেন যে প্রত্যেকটা শাকের গায়ে কিন্তু লবণটা ভালোভাবে মিশে যাবে। তাই ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করবেন। ঢাকনাটা উঠিয়ে তারপর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকে যেন কোনো পানি না থাকে সেভাবে কিন্তু ভাজতে হবে। আমাদের শাক ভাজা কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র এই শাক ভাজা থাকলে একতলা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।